আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কত বছর জমির খাজনা না দিলে জমি হবে খাস? সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ নাগরিকেরই জমি জমা নিয়ে অনেকের দলিলপত্র বা কাগজপত্র নিয়ে ঝামেলা হয়ে থাকে, বা বর্তমানে জমির খুবই চাহিদা, কেননা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্তমানে জমির চাহিদা বেড়েছে। তবে যাদেরই জমি আছে তাদের অবশ্যই জেনে রাখা উচিত কত বছর একটানা খাজনা না দিলে জমি খাস হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিভিন্ন তথ্য জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমির খাজনা কি। কোনো জমি বুক দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকে ভূমি উন্নয়ন কর বা খাজনা বলা হয়ে থাকে। তবে আপনার যে জমিটি আছে, এই জমিটি যেহেতু আপনি বুক দখলে আছেন বা বর্তমানে সেখানে চাষাবাদ করেন বা আপনি বসতভিটা তৈরি করে বসবাস করতেছেন, সেই প্রেক্ষাপটে বা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্ধারিত হারে শতাংশ প্রতি আপনার সরকারি কর প্রদান করতে হবে বা ভূমি উন্নয়ন কর দিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জমির খাজনা কত বছর না দিলে জমি খাস হবে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, একটানা ৩ বছর খাজনা না দিলে জমি বাজেয়াপ্ত বা খাস করা হবে। টানা ৩ বছর কেউ জমির খাজনা না দিলে তার জমি বাজেয়াপ্ত খাস করা হবে। জালজালিয়াতির মাধ্যমে কারো জমি অবৈধভাবে দখল করে নিলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা করা হবে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এদিকে জমির মালিকদের ভূমি মালিকানা সনদ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ সিএলও দেবে সরকার। কিউআর কোড বা ইউনিক নম্বর সংবলিত এই ভূমি স্মার্ট কার্ড বা সনদই ভূমির মালিকানা নির্ধারণের চূড়ান্ত দলিল বলে গণ্য হবে। ভূমি উন্নয়ন কর বা খাজনা দ্বিতীয় ব্যবহার হবে এই কার্ড। ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩-এর খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই আইনের অধীন সরকার প্রত্যেক জমি মালিককে ভূমির মালিকানা সনদ দেবে। ভূমির মালিকানা নির্ধারণে এই সনদ চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হবে। এই সনদের মাধ্যমে সহজেই ওই জমি সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করা যাবে। আইনের খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রী সভায় পাঠানো হয়েছে। অনুমোদনের জন্য শীঘ্রই খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। এই আইন ৩ পার্বত্য জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেছে মন্ত্রণালয় সূত্রে। সুপ্রিয় দর্শক, ল্যান্ড ওনারশিপ কার্ডে ভূমি সংক্রান্ত সকল তথ্য থাকবে। একজন ব্যক্তির কোথায় কতটুকু জমি আছে সকল তথ্য সেই ভূমি স্মার্ট কার্ডে থাকবে। ভূমি স্মার্ট কার্ড থাকলে আপনি বর্তমানে অনলাইনে ঘরে বসে আপনি খাজনা দিতে পারবেন। আপনার জমি কতটুকু আছে, খতিয়ান নম্বর বা দাগ নাম্বার সকল তথ্য আপনি অনলাইনে দেখতে পারবেন এবং প্রতি বছর নির্ধারিত সময় আপনি নির্ধারিত পরিমাণে আপনি ভূমির খাজনা বা জমির কর দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, মালিকানা ও সত্ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা সনদ ও নিয়মিত হালনাগাদ করা হবে। এর জন্য সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে জমি মালিককে। ভূমি হস্তান্তর দলিল বা ওয়ারিশান বা আদালতের আদেশ বা উপযুক্ত কর্তৃপক্ষের আদেশে সত্ত্ব ও মালিকানা প্রতিষ্ঠার পর বা জরিপে প্রণীত রেকর্ডের পর বিদ্যমান আইনে ভূমির সত্ত্ব ও মালিকানা প্রতি বছর নবায়ন করার বিধান না থাকায় খাজনা পরিশোধের বিনিময়ে যে দাখিলা দেয়া হয় তা মালিকানার ধারাবাহিকতা বহাল থাকার অফিসিয়াল প্রমাণ হিসেবে গণ্য হবে। ভূমি মালিকদের যে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে সেটার জন্য নির্ধারিত একটা ফি প্রদান করতে হবে, তবে প্রতি বছর কোনো ফি প্রয়োজন হবে না। তো ভূমি স্মার্ট কার্ড, যেটাকে আমরা বলি ল্যান্ড ওনারশিপ, এই স্মার্ট কার্ডে ভূমি মালিকদের সকল তথ্য থাকবে, যেটা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে একটানা ৩ বছর খাজনা না দিলে জমিটি খাস হবে, ভূমি মন্ত্রণালয় থেকে এক তথ্য জানা গেল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।